আর 57 সালে সিপাহী বিপ্লবের নামে ইংরেজদের সাথে এই সুফি তরিকার লোকেরাই আপোষ করে তার নাম দিয়েছিল বিপ্লব, সিপাহী বিপ্লব। এই বর্তমানের সুফিবাদী এবং যাদেরকে যোদ্ধা বলা হচ্ছে এরাই শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদের সাথে বেঈমানি করার কারণে এই আফগানিরাই বেঈমানি করার কারণে সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার আশমাস্ত্র প্রান্তরে প্রায় 300 জন লড়াকু সৈনিককে ইংরেজ সৈন্যবাহিনী হত্যা করার সুযোগ পেয়েছিল। যদি সেদিন তারা মুনাফিকি না করত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। 1831 সালের 5ই মে শুক্রবার দুপুরের আগে বালাকোট প্রান্তরে যাদেরকে আকালি বলা হয় তাদের মুনাফিকির কারণেই 370 জন মুজাহিদকে হত্যা করা হয় অতি কৌশলে। আমরা না বুঝে অনেকেই অনেক কথা বলে থাকি, এটা আমাদের স্বভাব বা অভ্যাস। সুফিবাদ যে কত ভয়ঙ্কর আমরা বিভিন্ন লেখনী পড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনারা আকিদাও ভালো জানেন না বা শেখার চেষ্টা করেন না, আবার ইতিহাস সম্পর্কেও জানেন না। বাংলাদেশে প্রচলিত একটা কথা আছে যে 1857 সালে সিপাহী বিপ্লব ঘটেছে। এর মূল রহস্যটা আমরা কেউ জানি না, এজন্য সেটাকে বলি সিপাহী বিপ্লব। অথচ এই বিপ্লবটা ঘটেছিল যারা উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে এই সিপাহী বিপ্লবটা হয়েছিল। কথাটা আপনাদের কাছে শুনে আপনারা হয়তো হতবাক হতে পারেন, কিন্তু মূল ইতিহাস পড়লে আপনাদের কাছে স্পষ্ট হবে। ইন্ডিয়ার একজন ব্যক্তি, খুব ভালো লেখক, কিছুদিন আগে মারা গেছেন। যদিও তার আকিদায় ত্রুটি, একটা বই পড়বেন আপনারা, এক অন্য ইতিহাস। আর একটা বই আছে ইতিহাসের ইতিহাস, আর একটা আছে বাজেয়াপ্ত ইতিহাস। আপনারা তো এগুলো পড়েন না। বজ্র কলম একটা আছে, পড়বেন এগুলো। আরও অনেকগুলো বই আছে, বাজেয়াপ্ত ইতিহাসটা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। মূলত শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরলভী, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির, তারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন, এই আন্দোলনের স্রোতটা এসেছিল মূলত সৌদি আরবের একজন বড় মুজাদ্দিদ সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমউল্লাহর কাছ থেকে তারা পেয়েছিলেন।
আর মোহাম্মদ বিন আব্দুল ওহাবের ফাউন্ডেশন ছিল ইবনু তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রহিমাহুমুল্লাহ। এই জন্য শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, তিতুমির, ইনায়েত আলী, বেলায়েত আলী তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সাথে তারা শিরিক বিদাত বিরোধী আন্দোলনও করে গেছেন। আর 57 সালে সিপাহী বিপ্লবের নামে ইংরেজদের সাথে এই সুফি তরিকার লোকেরাই আপোষ করে তার নাম দিয়েছিল বিপ্লব, সিপাহী বিপ্লব। আমি আর একটু আগে যাই, যদি এই বক্তব্যের মাধ্যমে অনেকে জেনে নিবে, মানুষ অনুসন্ধানী হোক এটা চাই। এবং 1857 সালের পর থেকে দেওবন্দি মতবাদটা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারাই বলতে চাই যে আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এটা ঠিক না। আরেকটু আগে গিয়ে যদি বলি, সৈয়দ আহমদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন, এই বর্তমানের সুফিবাদী এবং যাদেরকে যোদ্ধা বলা হচ্ছে, এরাই শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদের সাথে বেঈমানি করার কারণে এই আফগানিরাই বেঈমানি করার কারণে সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার আশমাস্ত্র প্রান্তরে প্রায় 300 জন লড়াকু সৈনিককে ইংরেজ সৈন্যবাহিনী হত্যা করার সুযোগ পেয়েছিল। যদি সেদিন তারা মুনাফিকি না করত, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। 1831 সালের 5ই মে শুক্রবার দুপুরের আগে বালাকোট প্রান্তরে যাদেরকে আকালি বলা হয়, তাদের মুনাফিকির কারণেই 370 জন মুজাহিদকে হত্যা করা হয় অতি কৌশলে। দীর্ঘ পথ রান করে এসে বালাকোট চত্বরে যখন তারা বিশ্রাম নিচ্ছিলেন ফজর সালাতের পরে, ঠিক ওই মুহূর্তে যাদেরকে পাহারার দায়িত্ব দেওয়া ছিল, তারাই কৌশলে ইংরেজ ব্রিটিশ বাহিনীর সাথে আতাত করে শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ সহ 370 জন মুজাহিদকে সেই দিন হত্যা করা হয়। ঠিক পেশোয়ার প্রান্তরে এটা খুব মর্মান্তিক ইতিহাস। ইশার সালাত অবস্থায় বাংলাদেশি ওই সালাতে ছিলেন প্রায় 14 জন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিফা সালার। তারা নেতৃত্ব দিচ্ছিলেন পেশোয়ার প্রান্তরে
ইশার সালাতের সময় সেজদা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়। বহুদিন আগে, তখন আমি ছাত্র, পাকিস্তানের নামটা ভুলে যাচ্ছি আমি, পাকিস্তানের একজন ক্রিকেটার পেশোয়ারের মাঠে এক খেলাতেই কি বলেন আপনারা, ডবল সেঞ্চুরি করার কারণে এই পেশোয়ারের মাঠে সেজদা দিচ্ছিল না, নামটা আমি ভুলে যাচ্ছে ওর নামটা। তো আমি সেদিনে পেপার পড়া অবস্থায় এই ইতিহাসটা মনে পড়ে আমার চোখে পানি আসছিল, এবং সেই সময় কোন এক খুতবায় বলেছিলাম, আজকে পেশোয়ার প্রান্তরে তুমি নির্দ্বিধায় আনন্দ চিত্তে সেজদা করে আল্লাহ শুকরিয়া আদায় করছো, কিন্তু এই প্রান্তরেই সেজদা দেওয়া অবস্থায় মুজাহিদদের হত্যা করা হয়েছিল। আর করুণ ইতিহাস যেটা, শাহ ইসমাইল শহীদ ও সাইয়েদ আহমদ শহীদ, এই দুইজন নেতার লাশকে টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাদের কবর পৃথিবীতে নাই। আমি 2013 সালে ইন্ডিয়ায় গিয়েছিলাম। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর যে জায়গা বড় করে লেখা আছে বাবে শাহ অলি, বড় বাউন্ডারি, সেখানে গিয়ে দেখলাম সবার কবর আছে, কিন্তু শাহ ইসমাইল শহীদের কবর সেখানে নেই, তার কবর হয়নি। ঠিক 1831 সালের 19শে নভেম্বর তিতুমিরের বাঁশের কেল্লার যে ইতিহাস, ইংরেজরা তাদের সাথে পারেনি, অবশেষে 600 বাহিনী নিয়ে যখন সৈয়দ নিসার আলী তিতুমির এশার সালাত আদায় করছিলেন, ঠিক ওই মুহূর্তেই আক্রমণ করে তিতুমিরকে হত্যা করা হয় এবং তার লাশটাকে পরের দিন সকালে উড়িয়ে দেওয়া হয়। আজকে আফগানিস্তানে আপনারা মনে করছেন যে একটা ইসলামী রাষ্ট্র হতে যাচ্ছে মুসলমানদের বিজয়। ইরানে যখন খোমেনির বিপ্লবে আপনারা উৎসাহিত হয়েছিলেন, কিন্তু ওইটা মুসলিম রাষ্ট্রগুলোর জন্য এখন ইরানটা বিস্ফোড়া হয়ে গেছে। ইরান চায় সৌদি আরব দখলে নিতে, কুয়েত দখলে নিতে, এবং দখলে নেওয়ার পরে আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ দুই সাথী আবু বকর এবং উমরের কবরকে সেখান থেকে তুলে তারা ইহুদিদের কবরস্থানে দাফন করতে চায়।
মসজিদে নববীতে শিয়ারা সালাত আদায় করে না, কারণ হলো ওখানে আবু বকর এবং ওমরের কবর আছে, তাই ওরা জায়েজ মনে করে না। বাকিতে মা আয়েশার কবর আছে, তাদের টার্গেট হলো মদিনা দখল করতে পারলে এবং পরবর্তীতে যে শিয়াদের 12 ইমামের শেষ ইমাম, ওরা বিশ্বাস করে সে আছে আকাশে মেঘের মধ্যে, শেষ জামানায় আসবে। কেউ তাকে বলছে মাহমুদ, কেউ তাকে বলছে শিয়ারা এটাই হলো মাহাদি। এই মাহাদি এসে প্রথম যে কাজটা করবেন সেটা মসজিদে নববীর পাশে যে বাকি কবর আছে, এই কবরস্থান থেকে আয়েশার লাশ তুলে তার উপরে রজমের শাস্তি কার্যকর করবে। কারণ শিয়ারা মনে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলেন জেনাকারিনী মহিলা, আস্তাগফিরুল্লাহ। তার কবরটা তুলে তারা ইহুদিদের গোরস্থানে দাফন করতে চায়। বন্ধুরা আমার,